যারা মূলা স্মেলের জন্য মূলা খেতে পছন্দ করেন না, আজকের রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাদিক মমি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব গন্ধ ছাড়া মূলা ভাজি রেসিপি। ঝটপট এই ভাজিটা করে নিতে পারবেন সকালের নাস্তায় বা দুপুরের লাঞ্চে। গরম ভাতের সাথে এটা খেতে যেমন মজা লাগে, রুটি পরোটার সাথেও কিন্তু অনেক মজা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মূলা, খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর সাথে নিয়েছি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি ও 3টা গোটা শুকনা মরিচ। তো অবশ্যই এইভাবে রসুন কুচি মূলা ভাজিতে ব্যবহার করবেন, তাহলে কিন্তু মূলা ভাজিতে মূলার গন্ধটা থাকবে না। আর ভাজি করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে ওর ভিতর দিয়ে দিব সামান্য পরিমাণে সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে ওর ভিতরে 3টা শুকনা মরিচ ও রসুন কুচি দিয়ে ফোড়ন করে নিব। তারপরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এইভাবে রসুন কুচি ও শুকনা মরিচ দিলে খুব সুন্দর একটা স্মেল বের হয়, যার জন্যে মূলার সেই গন্ধটা আর থাকে না। পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ দিয়েও খুব ভালো করে ভেজে নিব। হালকা যখন পেঁয়াজ মরিচটা সফট হয়ে আসবে, ওই পর্যায়ে এর ভিতরে দিয়ে দিব আগে থেকেই কেটে ধুয়ে রাখা মূলা। এখানে আপনারা আলু ব্যবহার করতে পারেন, কিন্তু আমি আলু ব্যবহার করব না। একটু ভালো করে নেড়েচেড়ে নিব। এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে কিন্তু কোনো রকম পানি ইউজ করা যাবে না, কারণ মূলা থেকেই যে পানি বের হবে ওটা দিয়েই মূলা সিদ্ধ হয়ে যাবে। আর আপনি যদি এক্সট্রা পানি ব্যবহার করতে চান, মূলাটা কিন্তু নরম হয়ে একেবারে ভেঙে ভেঙে যাবে, ভাজিটা কিন্তু মজা হবে না। দেখতেই পাচ্ছেন লবণ দেওয়ার পরে মূলা থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে, আর এই পানিটা দিয়েই আমি মূলাটা সিদ্ধ করে নেব। মূলা সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগবে না। এটা যতটা সম্ভব পেরেছি কুচি করে নিয়েছি। পানি শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, এখন নেড়েচেড়ে নিব। গরম ভাতের সাথে বা রুটি পরোটার সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। এখন দিয়ে দিব আরও কিছু পরিমাণে সাদা তেল। এখন তেলটা দিয়ে খুব ভালো করে মূলাটা ভাজি করে নিব। একটু সময় নিয়ে মূলাটা এইভাবে ভাজি করে নিব। সেই ক্ষেত্রে মূলার যে গন্ধটা আছে সেটা থাকবে না। নেড়েচেড়ে খুব ভালো করে ভাজি করে নিতে হবে। যখন দেখবেন মূলাটা অনেক সফট হয়ে এসেছে, সেই পর্যায়ে বুঝবেন ভাজিটা হয়ে গিয়েছে, আর ভাজি থেকে তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে। এখন পরিবেশন করে দিয়েছি। এই ভাজিটা খেতে অনেক মজা হয়। যারা মূলায় খেতে পছন্দ করেন না, এইভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরবর্তী সহজ ও সুস্বাদু রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ।